আমার দল তো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না। আমরা যেই রাজনীতি করতেছি এই রাজনীতি আমাদেরকে তো আর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না। আমাকে কোরআন হাদিসে বুঝতে হবে আমার দলটা আল্লাহর দল কিনা, আমার রাজনীতি আল্লাহর রাজনীতি কিনা, আল্লাহ রাজনীতি কিনা। আমি যে আমার বাবা এবং আমার পরিবার যেই নেতারা আনুগত্য করতেছে এই নেতারা আমাদেরকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না। এই প্রশ্নকে আমাদের করা উচিত না? আলামাহাদ কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন? আলামাহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলছিলেন? আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে লক্ষ্য করে বলবেন, হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু। তোমরা তার ইবাদত করিও না, বরং ওয়ানিবুদুনি, তোমরা আমার ইবাদত করো, শয়তান ইবাদত করো না, তোমরা আমার ইবাদত করো। হাজা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো তোমার কি সরল সহজ পথ, এটাই হলো সরল পথ, মুক্তির পথ, নাজাতের পথ, জান্নাতের পথ। সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্বটা হলো কি জান্নাতের পথ। পরবর্তী আয়াতে আল্লাহ বলছে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, ইহা সত্ত্বেও আর শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল। ইহা সত্ত্বেও, এত সতর্কবাণী করার পরেও তো শয়তান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল। ইন দলে করা বলছে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান, জিবিল্লান মানে দল, জিবিল্লান কাসীরা, ইহা সত্ত্বেও তো শয়তান তোমাদের অনেক দলকে বিভ্রান্ত করেছে। অধিকাংশ দল বিভ্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানি ইসরাঈলদের মধ্যে ৭২টি দল হয়েছিল। ওই আহলে কিতাব দ্বারা ইহুদি এবং খ্রিস্টানরা ৭২টি দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে, ৭২টাই জাহান্নামী, একটি মাত্র জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে দলের ব্যাপারে কত সিরিয়াসলি হওয়া দরকার, কত সাবধান হওয়া দরকার যে ৭৩টা দলের মধ্যে একটা দল মতো জান্নাতে যাবে। সেই দলটা কোনটা? সেই দল হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ। সেই দল কোনটা? কোরআনে ওই যে সূরা মুজাদ্দালা বলেছে সেই দল হলো আমার দল, আল্লাহর দল। বলে সুবহানাল্লাহ। সে আল্লাহর দল মুক্তি পাবে। আমি কোন দলে আছি? আমার দল তো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না। আমাকে একটু ভাবা দরকার, আমাকে একটু চিন্তা করা দরকার। আমি যে দল করছি এই দল তো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না। আমার বাবা যে দল করছে এই দল তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না। আমার পরিবার যেই দলের সঙ্গে অন্তর্ভুক্ত এই দল তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না। আমরা যেই রাজনীতি করতেছি এই রাজনীতি আমাদেরকে তো আর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না। আমাকে তো ভাবতে হবে, আমাকে কোরআন হাদিসে বুঝতে হবে আমার দলটা আল্লাহর দল কিনা, আমার রাজনীতি আল্লাহর রাজনীতি কিনা, আল্লাহর রাজনীতি কিনা। আমি যে আমার বাবা এবং আমার পরিবার যেই নেতারা আনুগত্য করতেছে এই নেতারা আমাদেরকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না। এই প্রশ্নকে আমাদের করা উচিত না? কি বলেন? প্রশ্ন করা উচিত না? কারণ যে নেতারা আনুগত্য করে ওই নেতার সঙ্গে তার কি হবে? হাসর হবে। সে যদি সঠিক নেতা হয়, আল্লাহওয়ালা হয়, রাসূলের অনুসারী হয়, আল্লাহর পিয়ারা বান্দা হয়, অবশ্যই আপনি জানতে পারেন। সুবহানাল্লাহ। আর যদি সে হয় শয়তানওয়ালা, তার লক্ষ্য উদ্দেশ্য থাকে কি? আপনাকে শিরকের দিকে, কুফরের দিকে নিয়ে যাওয়া। আর আপনি ওই নেতা আনুগত্য করে আপনি জাহান্নামী হবেন। আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি কোন নেতার আনুগত্য করছি। আমাকে বোঝা দরকার আমি কোন নেতৃত্ব দিচ্ছি। আমার নেতৃত্ব আমাকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না। আমাকে এই জিনিসটা ভাবা দরকার, গভীরভাবে চিন্তা করা দরকার। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝছেন? বুঝতে হবে। ঘুমাইলে তো বুঝবেন না, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই যে কি বলছে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, ইয়া সত্ত্বেও তো অনেক দলকে শয়তান বিভ্রান্ত করেছে। আমি এই যে সাবধান বাণী করলাম সেই সাবধান বাণীটা কি? আলামাহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে বনি আদম, তোমরা শয়তানের দাসত্ব করো না, শয়তানের ইবাদত করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো, জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন।